হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত সপ্তম অধ্যায়ের 25 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। আপনারা সকলে সাথে থাকবেন। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমাজেও অনেক ব্যক্তি আছে যারা ভগবানকে খুব সুন্দরভাবে জানতে পারে, কৃষ্ণকে জানতে পারে খুব সুন্দরভাবে। আবার এমনও অনেক ব্যক্তি আছে যারা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। কেন তারা জানতে পারে না, সেই বিষয় নিয়ে পরমেশ্বর ভগবানের মন্তব্য কী সেটি শাস্ত্র প্রমাণ সহ এখানে উপস্থাপন করা হবে। কোনো রকম নিজস্ব মন্তব্য নয়, নিজস্ব মন গড়া কোনো কথা নয়, শুধুমাত্র শাস্ত্রের প্রমাণ, শাস্ত্রের ব্যাখ্যা, এই নিয়ে হবে আলোচনা। চলুন শুরু করি। শুরুতে একটা ছোট অনুরোধ, যারা চ্যানেলের প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে দেশে বিদেশে সকলকে এই ভিডিওটি শেয়ার করুন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নম্বর 25। ন অহম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ় অয়ম ন অভিজানাতি লোক মাম অজম অভয়ম। না অহম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃতম মূঢ় অয়ম নভিজানাতি লোক মাম অজম অভয়ম। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনোই প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। আমি আরেকবার পড়ছি অনুবাদ। আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনোই প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্য সাথে সাথে বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তাৎপর্যের সমন্বয়ের মাধ্যমে আমরা এই শ্লোকের মূল যে ভাব সেই ভাব সংক্ষিপ্ত আকারে বোঝার চেষ্টা করব আমাদের নিজেদের জীবনে কিভাবে এই শ্লোককে প্রয়োগ করার মাধ্যমে আমাদের বাস্তব জীবনে কিভাবে উন্নতি হতে পারে, পারমার্থিক উন্নতি হতে পারে সেই বিষয়ে। এখানে খুব সুন্দরভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জানিয়ে দিচ্ছেন যে ভগবান শ্রীকৃষ্ণ কখনো মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তির কাছে প্রকাশিত হয় না। মূঢ় এর আগেও বলা হয়েছে ভগবানের কাছে কারা কারা যেতে পারে না। সেখানে বলা হচ্ছে যে দুষ্কৃত, 4 ধরনের দুষ্কৃতকারী। একটি হচ্ছে, 1 নম্বর ছিল মূঢ়, তারপর ছিল নরধম, তারপরে ছিল মায়াপরিতকারী, তারপরে ছিল আসরিক ভাব, অসুর যারা, অসুরিক মানে ভাবাপন্ন যারা, তারা এই 4 শ্রেণীর ব্যক্তি তারা কখনোই ভগবানের চরণে আত্মসমর্পণ করে না। আত্মসমর্পণ তো এই কারণে করে না, তারা পরমেশ্বর ভগবানকে চিনতে পারে না। যদি তারা চিনতে পারতো তাহলে তো নিশ্চয়ই আত্মসমর্পণ করতো। তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করত, পূজা করত, তার চরণে আত্মসমর্পণ করত। কারণ পরমেশ্বর ভগবানই একমাত্র যিনি বলেছেন মন মানা ভাব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু। ভগবান বললেন তুমি তোমার মানে আমাকে মনে মনে ভাবো, মন মানা ভাবো, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, মদ ভক্ত আমার ভক্ত হও। কিন্তু আমরা তার ভক্ত হই না। এর মানে কি? এর মানে হয় কৃষ্ণকে আমরা চিনতে পারি না, না হয় কৃষ্ণে আমার বিশ্বাস নেই। এক কথাতে এই যে কৃষ্ণ যে কে সেটা আমরা ভুলে গিয়েছি। তো এখানে সেই জন্য পরমেশ্বর ভগবান আবারও বললেন যে যারা মূঢ় ও বুদ্ধিহীন, মূঢ় আর বুদ্ধিহীন তাদের কাছে ভগবান কখনোই প্রকাশিত হয় না। এই মূঢ় আর বুদ্ধিহীন বলার পিছনে কারণ, মূঢ় মানে হচ্ছে কি বোকা, অর্থাৎ অল্প বুদ্ধি সম্পন্ন। বুদ্ধিহীন মানে যাদের বুদ্ধি নেই। এর আগে কিন্তু 2 শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে। সেটি কাদেরকে বলা হয়েছে?
কাদের বলা হয়েছে আপনাদের অন্তবত্ত ফলম তেষম তদ ভবতি অল্প মেধাসাম, অর্থাৎ যারা অল্প মেধাবী ব্যক্তি অর্থাৎ মূঢ় ব্যক্তি তাদের কাছে ভগবান প্রকাশিত না। আরেকটি হচ্ছে বুদ্ধিহীন। বুদ্ধিহীন কাদেরকে বলা হয়েছে? বলা হচ্ছে অব্যক্তম ব্যক্তিম অপন্নম মাম অপন্নম মন্যতে মাম অবুদ্ধায়, অর্থাৎ যারা বুদ্ধিহীন ব্যক্তি মানুষেরা যারা আমাকে জানে না এবং মনে করে যে আমি পূর্বে অব্যক্ত ছিলাম এবং পরবর্তীতে আমি ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি। অর্থাৎ 23 আর 24 এই দুটি শ্লোকের সার হচ্ছে এই শ্লোকটি। এখানে বলছে নাহম প্রকাশ সর্বোচ্চ যোগমায়া সমবৃত। এখন কেন তারা আমাদেরকে চিনতে পারে না? প্রশ্ন হচ্ছে কেন তারা কৃষ্ণকে চিনতে পারে না? চিনতে এই কারণে পারে না কারণ ভগবান তাদের সামনে একটা পর্দা দিয়ে রাখে। সেই পর্দাটা কি? সেই পর্দাটা হচ্ছে যোগমায়া। হ্যাঁ, এই জগতে দু ধরনের মায়া আছে। একটি এই জগৎকে ভগবান ঢেকে রেখেছে আপনার হচ্ছে বহিরঙ্গা মায়া শক্তি দ্বারা, হ্যাঁ, আর ওই চিৎজগৎকে অন্তরঙ্গা শক্তি দ্বারা, যোগমায়া দ্বারা। তো যোগমায়া ভগবানের সবসময় ভগবানের কাছে থাকে, আর মহামায়া ভগবান থেকে দূরে থাকে। এই জগতে রয়েছে মহামায়া, ওই জগতে রয়েছে যোগমায়া। যোগমায়া ভগবানের সাথে সবসময় ট্রাভেল করে, যোগমায়াকেই ব্যবহার করে ভগবান সব কিছু পরিচালনা করে। তো সেই যোগমায়া সমাবৃতা অহম সর্বস্ব নহম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত, অর্থাৎ যোগমায়ার দ্বারা ভগবান কি থাকে? আবৃত থাকে। হ্যাঁ, যার জন্য তা সকলের কাছে প্রকাশিত, ভগবান থাকলেও প্রকাশিত হবে না। যেমন সূর্য আছে কিন্তু মেঘের কারণে অনেক সময় আমরা সূর্যকে দেখতে পারি না, কিন্তু আমরা সূর্যের অস্তিত্ব অনুভব করতে পারি, কিন্তু সূর্যকে ডাইরেক্ট আমরা দেখতে পারি না। কিন্তু সূর্যের আলো প্রকাশিত হয়। মেঘ যতই থাক না কেন দিনের বেলায় কিন্তু সবসময় সূর্যের আলো আপনি পাবেন, মানে সূর্যের যে আলোটা প্রকাশমান যে ভাব আপনি কিন্তু পাবেন। মেঘ সূর্যকে ঢাকতে পারে, হালকা অন্ধকার করতে পারে, কিন্তু সম্পূর্ণভাবে অন্ধকার করতে পারবে না যেভাবে রাতে অন্ধকার হয়। হ্যাঁ, তো ঠিক তেমনি ভগবান যোগমায়া ভগবানকে ঢেকে রাখে। এবং কেন ঢেকে রাখে? কাদের কাছে ঢেকে রাখে? মূঢ় এম ন অভিজানাতি লোকে, অর্থাৎ মূঢ় এবং বুদ্ধিহীন ব্যক্তি, এই দুই শ্রেণীর ব্যক্তির কাছে ভগবান যোগমায়া দ্বারা সবসময় আবৃত থাকে এবং তারা কখনোই ভগবানকে চিনতে পারে না। শুধু এরকম নয় যে এখনই শুধু বা মূঢ় লোকেরা ভগবানকে জানতে পারে না বা এখন ভগবানকে জানতে পারছেন, এমন কিন্তু নয়। ভগবান যখন এই ধরাধামে ছিলেন, অর্থাৎ এখান থেকে 5,500 বছর আগে পরমেশ্বর ভগবান যখন লীলা চলছিল, এই ধরাধামে যখন লীলা চলছিল, সেই লীলা চলাকালীন সময় ওই সময় খুব কম লোক কিন্তু ভগবানকে জানতে পেরেছিল। একমাত্র ভগবানের যারা ভক্ত তারাই শুধু কৃষ্ণকে জানতে পারবে। কৃষ্ণের ভক্ত ছাড়া কিন্তু কৃষ্ণ সকলের কাছে, এই জন্য বললেন নাহম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত। কৃষ্ণ সকলের কাছে প্রকাশিত হয় না। বলদেব বিদ্যাভূষণ একটি খুব সুন্দর কোট করেছেন। তিনি বলছেন যদি প্রশ্ন ওঠে এরকম, হ্যাঁ, ওনার খুব সুন্দর প্রশ্ন দিয়ে বলেন, যদি প্রশ্ন ওঠে এরকম যে ভগবানের রূপ লীলা গুণ এগুলো সব নিত্য, তো যদি নিত্য হয় তাহলে সবসময় কেন মানুষ দেখতে পায় না? তো তার উত্তর হচ্ছে এটি যে আমি সবসময় প্রকাশিত কাদের কাছে হই না? যোগমায়ার দ্বারা, যারা মূঢ় এবং নরাধম, হ্যাঁ, তাদের কাছে ভগবান প্রকাশিত হয় না। অর্থাৎ মূঢ় এবং নরাধম ছাড়া বাকি সবার কাছে ভগবান প্রকাশিত। যেমন যখন কৌরবদের রাজসভায় যখন ভগবানকে সকলের শ্রেষ্ঠ হিসেবে প্রতিপন্ন করা হলো, তখন শিশুপাল কী করেছিল? প্রতিবাদ করেছিল। কিন্তু তখন মানে শিশুপাল এটা মেনে নিতে পারেনি, শিশুপাল যা ইচ্ছা তাই বলছিল। তো তখন পিতামহ ভীষ্ম কিন্তু পরমেশ্বর ভগবানকে পরমেশ্বর ভগবান রূপে, অর্থাৎ কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছিলেন। বেদব্যাসজিও স্বীকার করে গিয়েছেন পরমেশ্বর ভগবান রূপে, সমস্ত মুনি ঋষিরা পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে গিয়েছেন। কিন্তু তখনও দুর্যোধন তাকে স্বীকার করেনি, এটা আপনারা ইতিহাস জানেন। তখনও স্বীকার করেনি। তাই জরাসন্ধ তখনও স্বীকার করেনি, কংস তখনও স্বীকার করেনি। পার্সোনালি দেখেছে তারা সামনে। ধরুন এখন তো আমরা জড় কলুষ দ্বারা এত মানে আমরাও অনেকটা মায়ার দ্বারা আচ্ছাদিত, তাই সামনে কৃষ্ণ থাকলেও কৃষ্ণকে দেখতে পারি না, পার্সোনালি দেখতে পারি না। আমাদের চোখ ততটা পরিষ্কার না, আমরা অতটা ক্যাপাবল নই, আমরা অতটা অ্যাবিলিটি সম্পন্ন নই যে আমরা কৃষ্ণকে দেখতে পারবো। কিন্তু তৎকালীন সময় জরাসন্ধ, শিশুপাল, কংস, দুর্যোধন, শকুনি এরা সবাই কৃষ্ণের সাথে পার্সোনালি কথা বলেছে, পার্সোনালি একসাথে বসেছে, তথাপি কৃষ্ণকে তারা বুঝতে পারেনি। এই হচ্ছে তার মূল পয়েন্ট। মূঢ়
মূঢ় অয়ম অভিজানাতি লোক মাম অজম অব্যয়ম নহম প্রকাশ সর্বস্ব, আমি সব জায়গায় প্রকাশিত হয়নি। কৃষ্ণ কোথায় প্রকাশিত হবে এটা কৃষ্ণের ইচ্ছা। কৃষ্ণ কার কাছে ধরা দেবে এটা কৃষ্ণের ইচ্ছা। কৃষ্ণ আমার আপনার ইচ্ছায় চলবে না। কৃষ্ণ আমার আপনার ইচ্ছায় কৃষ্ণ তুমি আমাকে কেন বোঝালে না যে তুমি পরমেশ্বর ভগবান, তাহলে আমি এরকম করতাম না। এটা কৃষ্ণর উপরে নির্ভর করবে যে কৃষ্ণ আমার কাছে প্রকাশিত হবে কি না হবে। আমরা তো শুধু তার সেবা করতে পারি, আর যারা সেবা করে না, যারা কৃষ্ণের বিরোধিতা করে, তাদের কথা আর কি বলবেন? তাদের কথা আর কি বলবেন? তাদের সেই জ্ঞানই নেই যে এই হচ্ছে পরমেশ্বর ভগবান। অর্থাৎ সূর্য মেঘে ঢেকে গিয়েছে, মেঘকে ভেদ করে চোখ আর সূর্যকে দেখতে পাচ্ছে না, ব্যাস মেনে নিল যে সূর্যের কোনো অস্তিত্ব নেই। আর এটা তো মেঘের দ্বারাই হালকা লাইট হচ্ছে, মেঘের দ্বারা লাইট হচ্ছে। বুদ্ধি থাকতে হবে তো। এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন যে সূর্য যেমন সবসময় সদা প্রকটিত, কিন্তু তথাপি আমরা ভারতবর্ষের বুকে মাঝে মাঝে সূর্যকে আমরা দেখতে পাই, মাঝে মাঝে দেখতে পাই না। এটা কিসের খেলা? এটা হচ্ছে সুমেরু পর্বতের খেলা। অর্থাৎ সূর্য পৃথিবীকে কেন্দ্র করে অ্যাকচুয়ালি না, পৃথিবী হচ্ছে জম্মুদ্বীপে রয়েছে, তো সূর্য এইভাবে ঘুরছে, আর এই জম্মুদ্বীপের মিডলে রয়েছে সুমেরু পর্বত, অনেক বড় সুমেরু পর্বত রয়েছে। তো সূর্য এখান থেকে ঘুরে যখন এই সুমেরু পর্বতকে ক্রস করে, ওই সময় সুমেরু পর্বতের ছায়া এই ভারতবর্ষের ভিতরে পড়ে, এবং যখন সূর্য এপাশে তখন সুমেরু পর্বতের ছায়া ওপাশে, যখন সূর্য এই পাশে তখন সুমেরু পর্বতের ছায়া এপাশে, যখন সূর্য এখানটায় তখন সুমেরু পর্বতের ছায়া এখানটায়। তাই এভাবে যখন সাইক্লিং ঘুরছে তখন ঠিক এই রেশিও অনুযায়ী আমাদের দিন রাত সন্ধ্যা এরকম তৈরি হচ্ছে। এরকম কোথাও সন্ধ্যা হচ্ছে, কোথাও দিন হচ্ছে, কোথাও রাত হচ্ছে, এইভাবে তৈরি হচ্ছে। কিন্তু সূর্য কিন্তু অলওয়েজ রয়েছে, সূর্য সবসময় রয়েছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি সুমেরু পর্বতের কারণে, সুমেরু পর্বত মাঝখানে থাকার কারণে আমরা এটা দেখতে পারি না। সুমেরু পর্বত আবার ভাববেন না আমাদের এই হিমালয় বা এভারেস্ট এরকম না, কিন্তু হিমালয় তো সুমেরু পর্বতের কাছে কি বলা যায়, একটা ছোট উইয়ের ঢিবির মতো, ছোট্ট একটা উইয়ের ঢিবির মতো, বা তার থেকেও কম। যাই হোক, মূল বিষয় হচ্ছে এখানে যে সুমেরু পর্বতের কারণে আমাদের সূর্যকে আমরা সবসময় দেখতে পারি না। যেভাবে মেঘের কারণে আমরা সূর্যকে সবসময় দেখতে পারি না, ঠিক তেমনি আমাদের অজ্ঞানতার কারণে, আমাদের অহম্বোধের কারণে কৃষ্ণের প্রতি আমাদের কি বলা যায় যে এটা এক ধরনের হিংসা, যে কৃষ্ণ তুমি কেন ভগবান, আমিও ভগবান, এই যে একটা মনোভাব, মায়ার দ্বারা মোহিত হওয়ার কারণে আমরা কৃষ্ণকে দেখতে পারি না। কৃষ্ণ আমাদের সামনে প্রকাশিত হয় না। কৃষ্ণ সবসময় তার ভক্তের কাছে প্রকাশিত হয়। কৃষ্ণের ভক্তই শুধুমাত্র কৃষ্ণকে দেখতে পারে। এ বিষয়ে খুব সুন্দর একটি লীলা আছে। একবার শ্রীকৃষ্ণের সাথে শ্রীমতী রাধারানীর কিছু মান অভিমান হয়, এবং তারপরে শ্রীমতী রাধারানী মানে এরকম জেদ করে যে আর কৃষ্ণের সাথে, মানে ওনার বন্ধুরাই মিলে, ললিতা বিশাখা এনারাই পরিচিত করে যে কৃষ্ণ এরকম বললো, যা কৃষ্ণের সাথে আর কোনো কথোপকথন হবে না, রাধারানী আর দেখাই করবে না। এদিকে রাধারানী বিষয়টা মেনে নিতে পারছে না, কৃষ্ণ বিষয়টা মেনে নিতে পারছে না, কিন্তু দুজনে একবার আসতেও পারছে না। তখন শ্রীকৃষ্ণজি গেলেন বৃন্দার কাছে। অ্যাকচুয়ালি বৃন্দাবন বলা হয় এই কারণে, কারণ বৃন্দা নামক যে ছিলেন, গোপী ছিলেন, তিনি হচ্ছেন এই সব কিছু অ্যারেঞ্জ করতেন। বৃন্দাবনে যখন যাবেন তখন দেখবেন বৃন্দাকুণ্ড আছে, ওখানেই সকলে মিটিং করতেন, কিভাবে কৃষ্ণের সাথে রাধারানীর আপনার যোগ সাজস করা যায়, কিভাবে কোন কুঞ্জে কবে কী হবে, এসব বৃন্দার দেবী হচ্ছেন অর্গানাইজার ওখানের, অর্গানাইজার, তিনি হচ্ছেন সব কিছু অর্গানাইজ করেন। তো যাই হোক, বৃন্দার কাছে গেলেন, বৃন্দা দেবীকে বললেন যে এক কাজ করো, তুমি এই কৃষ্ণ বেশে তো ওদের ওখানে ঢুকতে পারবে না, কারণ ওরা ঢুকতে দিবে না, তুমি এক কাজ করো, তুমি সন্ন্যাসীর বেশে যাও। সন্ন্যাসীর বেশে মানে তুমি একটা হাতে কমণ্ডল একটা নিয়ে যাবে। অ্যাকচুয়ালি এই ঘটনার সাথে চৈতন্য মহাপ্রভুর লিঙ্ক আছে, সেজন্য ঘটনাটি বলছি। তো হাতে তোমার রংটাও তুমি লুকিয়ে ফেলবে। ভগবানের রং হচ্ছে খুব শ্যাম সুন্দর, খুব সুন্দর আকর্ষণীয় রং, ঠিক কালো নয়, শ্যাম। এটাকে বলা হচ্ছে যে শ্রাবণের মেঘের, জল ভরা মেঘের যে রংটা, সেটাই নাকি শ্যাম। অ্যাকচুয়ালি আমিও সঠিক জানি না শ্যাম, কিন্তু যারা ভালো রং সম্পর্কে যাদের আইডিয়া আছে, যারা তারা বলছে যে শ্যাম বলতে সাধারণত ওই রংটাকে বোঝায় যে শ্রাবণ মাসের জল ভরা মেঘ, অর্থাৎ বৃষ্টি হব কিন্তু বৃষ্টি হয়নি, ওই সময়ের যে কালারটা, যেটা না ডিপ না লাইট, ব্লু, এইরকম টাইপের একটা কালার। এনিহাউ শ্যাম বর্ণের, তো এই কালার তো সকলেই জানে, সুতরাং তুমি এই কালারটা লুকিয়ে
একেবারে গৌর কালার হয়ে যাবে, ঠিক আছে, মাথা মণ্ডিত মস্তক থাকবে, ঠিক আছে। যে কি হবে, বলবে যে আমি একজন সন্ন্যাসী, আমি শুনলাম যে তোমাদের বান্ধবী সে খুবই হয়ে রয়েছে, দুঃখিত হয়ে রয়েছে, তা আমি দেখতে চাই তার কি অবস্থা। তো এই যেভাবে বলা সেইভাবে, হ্যাঁ, শ্রীকৃষ্ণ সেই যেখানে যে কুঞ্জে ছিল শ্রীমতী রাধারানী, সেই কুঞ্জে ওখানে গেলেন এবং যে বললেন যে আমি শুনলাম যে তোমাদের শ্রীমতী রাধারানী তোমাদের নাকি খুব কষ্টে আছে, তো আমি সব সমস্যার সমাধান করতে পারি, আমি একজন সন্ন্যাসী ঠাকুর। তো তখন ললিতা বিশাখা ওরা বললো ঠিক আছে তাহলে আসুন। এবার আসার পরে তারপরে বলছে ঠিক আছে দেখুন হাত দেখুন। সন্ন্যাসী বলছে যে না আমি হাত দেখে বলি না, আমি মুখ দেখে বলি। অ্যাকচুয়ালি তো দেখা করতে গেছে, মুখ না দেখলে দেখা হবে কি করে। বলছে এটা আবার কেমন, হ্যাঁ সন্ন্যাসী মেয়েদের মুখ দেখতে চায়, হ্যাঁ। বলছে না না আমি কপাল না দেখে আমি কিছু বলতে পারি না, হাত দেখে আমি কিছু বলতে পারি না। তো তখন মেবি ললিতা খুব রুষ্ট হলো যে না তুমি জানো না আমাদের রাধারানী কৃষ্ণকে ছাড়া কাউকে মুখ দেখায় না, এরকমভাবে অনেক কথা বললেন। তো তারপরে বললেন আরে আমি তো সন্ন্যাসীর কাছে আবার নারী আর পুরুষ কি। তো বিশাখা বললেন হ্যাঁ এটাও সত্য কথা, সন্ন্যাসী তো ত্রিগুণাতীত, হ্যাঁ নে শ্রীমতী রাধারানী তুই মাথা উঁচু কর। তারপরে মাথাটা উঁচু করলে, মাথা উঁচু করে ওরা কিন্তু দেখছে সন্ন্যাসী যেই না রাধারানী তাকিয়েছে সাথে সাথে কৃষ্ণের বেশ কৃষ্ণের মতো হয়ে গিয়েছে, তখন সন্ন্যাসীর সেই ভাব চলে গিয়েছে। তো এর থেকে একটা শিক্ষা, সেই গল্পটি বলার দুটি কারণ, এক ওই লীলার সাথে চৈতন্য লীলার একটা সম্পর্ক রয়েছে, দুই কৃষ্ণ কখনো তার শুদ্ধ ভক্তের কাছে কখনোই লুকাতে পারে না। এই বিষয়ে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ধরুন আপনি ঘরের ভিতরে আছেন, আপনার বাইরে 10 জন ব্যক্তি এসছে, 10 জন ব্যক্তি আপনাকে ডাকবে, তার ভিতরে আপনার যদি প্রিয় ব্যক্তি, আপনার ঘরের ফ্যামিলির লোক যদি ওপাশ থেকে, আপনি দেখবেন না, আপনার চোখ আপনি তো দেখতে পাবেন না কারণ দরজা আটকানো রয়েছে, দেয়াল রয়েছে, তারপরে আপনি কণ্ঠ শুনে আপনি কিন্তু ঠিক বুঝতে পারবেন যে এটি আপনার লোক কিনা, আপনার ফ্যামিলির লোক কিনা। তো ঠিক একইভাবে খুব কাছের লোক হলে তার কাছে লুকানো যায় না, হ্যাঁ সেখানে প্রকাশিত হয়ে যায়। তাই ভগবান তার শুদ্ধ ভক্তের কাছে কখনোই লুকাতে পারে না, সে সবসময় প্রকাশিত হয়ে যায়, সে যেখানেই যাক না কেন সবসময় প্রকাশিত হয়ে যায়। যেমন ভগবান রামচন্দ্র কত লীলা করেছে, ভগবান রামচন্দ্রের সময় অনেকে ভগবান রামচন্দ্রকে মহান রাজা জানে, মহান ব্যক্তি জানে, কিন্তু দেখা যাচ্ছে যে বড় বড় মহান ব্যক্তিরা তাকে ঠিক চিনতে পেরেছে, তাকে মানে কি বলা যায় যে ভগবান কখনো নিজেকে লুকিয়ে রাখতে পারে না তার প্রিয় ভক্তের কাছে তিনি কখনো লুকাতে পারেন না। তো সেজন্য শুধুমাত্র তিনি লুকিয়ে থাকেন কাদের কাছে, যারা মূঢ় নরাধাম, কারণ এরা খুব অহংকারী এবং বোকা টাইপের, হ্যাঁ এরা জানে না কার আরাধনা করতে হয়, সেই জন্য ঠিক আছে যেভাবে করছে চলতে থাক। তো এই কারণে আমাদেরকে এই শ্লোকটি পরমেশ্বর ভগবান বললেন যে না আহম প্রকাশ সর্বস্ব, আমি সব জায়গায় প্রকাশিত হইনি, আমি প্রকাশিত হই না এটা বলেননি, তিনি বলছেন আমি সব জায়গায় প্রকাশিত হই না। তার মানে কি কিছু কিছু জায়গায় তিনি সবসময় প্রকাশমান, সেটি হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের যারা প্রিয় ভক্ত, ভগবানের যারা আরাধনা করছে, যে কোনো পরিস্থিতিতে ভগবান তার কাছে সবসময় কিন্তু প্রকাশিত, কোনো অবস্থাতে ভগবানের ভক্ত তাকে কখনো ভোলেন না, যে কোনো সেটা ভালো হোক বা খারাপ হোক, হ্যাঁ বিপদে সম্পদে অর্থাৎ সুখে দুঃখে সবসময় পরমেশ্বর ভগবান তার কাছে রয়েছে, এটি হচ্ছে বলার তাৎপর্য। কিন্তু একজন অভক্ত না, কিছু কিছু ভক্ত আছে স্বার্থপর ভক্ত, যেমন দুঃখে কোনো রকম প্রবলেম পড়লে তাড়াতাড়ি ভগবানকে ডাকে, যখন প্রবলেম সলভ হয়ে যায় তখন আবার সে তার এই ভৌতিক জগতে সে নিজেকে এমনভাবে লীন করে দেয়, এমনভাবে সে নিজেকে মাতিয়ে তোলে, সে ভুলেই যায় যে সে পরমেশ্বর ভগবানের দাস। আবার যখন বিপদে পড়ে আবার এসে হাত জোড় করে, ভগবান তাতেও রাগ করে না, বলছে ঠিক আছে এও এক ধরনের ভক্ত। এই কারণে ওদের সাথে সবসময় ভগবান প্রকাশিত হয় না। এ বিষয়ে আরও একটি গল্প দেওয়া যেতে পারে, যেমন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 5000 বছর আগে যখন শান্তি প্রস্তাব নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগে শান্তি প্রস্তাব নিয়ে কৌরব সভায় গিয়েছিল, তখন কৌরব সভায় গেলে তখন দুর্যোধন তার জন্য অনেক বিশাল আয়োজন করেছিল খাওয়া দাওয়ার জন্য, রাজার বাড়ি গিয়েছে, রাজপুত্র গিয়েছে, তাই না, তো অনেক আরও তাদের রিলেটিভ হয়, হ্যাঁ পিসির ছেলে, তো সেই জন্য অনেক সুন্দর আয়োজন করেছিল। কিন্তু পরমেশ্বর ভগবান ওদের বাড়িতে একদানা
অন্ন গ্রহণ করেনি, একটু জলও গ্রহণ করেনি, সোজা চলে গেলেন বিদুরের ঘরে। বিদুরের ঘরে যেয়ে তিনি কি করলেন? বিদুর পত্নীর কাছ থেকে তিনি কলার ছোবড়া খেয়েছিলেন। এটা আপনারা সকলেই জানেন। বিদুর পত্নী জানতেন যে পরমেশ্বর ভগবান, বিদুর স্বয়ং জানতেন যে পরমেশ্বর ভগবান, তথাপি তারা যুদ্ধকে ঠেকাতে পারেননি। কারণ কি? নিয়তি যা হবে তা তো হবেই। পূর্বজীবনের কর্মের ফল, এসব কিছু আমাদেরকে মানতে হবে। এবং ভগবানের অ্যাকচুয়ালি ভগবান যখন কোনো পরিকল্পনা করেন, সেই পরিকল্পনাকে কেউই ঠেকাতে পারে না। এটা হচ্ছে সবথেকে চিরন্তন সত্য। ওই যুদ্ধ ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের। ওই যুদ্ধ ভগবান পরিকল্পনা করে যুদ্ধ করেছেন, তাই ওই যুদ্ধ ঠেকানোর মতো কারো কোনো শক্তি ছিল না। ওই যে শান্তি প্রস্তাব নিয়ে কার যাওয়ার কথা ছিল জানেন? শান্তি প্রস্তাব নিয়ে যাওয়ার কথা ছিল আপনার বলরামজির। বড় ভাই বলরামে যাওয়ার কথা ছিল, কিন্তু বলরাম তো জানে যে কৃষ্ণ হচ্ছে নাটের গরু, কৃষ্ণই সব কিছু, কৃষ্ণ পরমেশ্বর ভগবান। বলরাম এও জানে তিনি হচ্ছে অনন্ত শেষ, অনন্ত নাগ, তার একমাত্র মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই। এই কৃষ্ণ হচ্ছে তার মালিক। যদিও মানব লীলায় তিনি বড় ভাই রূপে এসেছেন, তাই বলরাম শুধু এইটুকু বলেন যে কৃষ্ণ, যদি এই যুদ্ধ কেউ ঠেকাতে পারে সে তুমি। যদি এই যুদ্ধ তুমি চাও যে যুদ্ধ না হোক, তাহলেই শুধুমাত্র যুদ্ধ হবে না। কিন্তু আমি বা অন্য কেউ, হাজার লোক যদি চাই যে যুদ্ধ হবে না, যুদ্ধ কিন্তু হবে। যদি তুমি না চাও তাহলে শুধু হবে না। সুতরাং তুমি দেখো তুমি কি করবে। তাই শান্তি প্রস্তাব নিয়ে বেকার আমি যাব না, তুমি যাও। যদি শান্তি প্রস্তাবে রাজিও হয়, তুমি যদি চাও যুদ্ধ হবে, কোনো না কোনো ছলে তুমি যুদ্ধ করাবেই। সুতরাং তুমি দায়িত্ব নাও, তুমি যুদ্ধ করবে কি করবে না, তুমি যুদ্ধ করাবে কি করাবে না। সেই জন্য বলরাম কৃষ্ণের উপরে ছেড়ে দিয়েছিল যে সমস্ত পরিকল্পনা তোমার, সুতরাং মাঝখানে আমি কেন দায়ভার নেব। আর বলরামের কথা ফেলতে পারেন, কারণ ভগবানের একেবারে সরাসরি প্রথম সাংস অবতার বলা হয় বলরামকে। যেমন কৃষ্ণ তেমনই বলরাম। সামান্য কিছু হয়তো এরকম যে কৃষ্ণ যা চিন্তা করবে তা সব কিছু বলরাম জানতে পারবে না, কিছু কিছু হয়তো মিচিং হবে, কিন্তু বলরাম যা চিন্তা করবে তা কৃষ্ণ সব জানতে পারবে। বিষয়টা হচ্ছে এরকম। একেবারে কৃষ্ণ যা চিন্তা করবে বলরামও চিন্তা করবে একই রকম। বলরাম যা চিন্তা করবে কৃষ্ণ সব বুঝতে পারবে, কিন্তু কৃষ্ণ যদি কিছু লুকাতে চায় বলরাম ধরতে পারবে না। এরকম একটি একেবারে সরাসরি প্রথম অংশ। সেই জন্য কৃষ্ণ উনি গিয়েছিলেন এই শান্তি প্রস্তাব নিয়ে, কিন্তু যে কার রাজপ্রাসাদে খেলেন না। তিনি খেলেন কোথায়? তিনি খেলেন বিদুরের ঘরে, কারণ বিদুর ওনার ভক্ত, বিদুর পত্নী ওনার ভক্ত, এবং ওনার পিসিমা অর্থাৎ কুন্তী দেবী ওই বাড়িতে ছিলেন, ওখানে ছিলেন, বিদুরদের ওনাদের কাছে ছিলেন। এগুলো যদি না বুঝতে পারি, অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। বোঝার চেষ্টা যতক্ষণ আমি আপনি না করব, ততক্ষণ আমি আপনি বুঝতে পারবো না। এখানে কি এমন কঠিন কথা? এখানে স্পষ্ট করে বলা হচ্ছে না অহম প্রকাশ, আমি প্রকাশিত হই না। কোথায়? সর্বস্ব, সব জায়গায়। কেন? কিসের দ্বারা আবৃত থাকে? যোগ মায়া সমাবৃত, যোগ মায়া দ্বারা সমাবৃত থাকে, আবৃত থাকে, ব্যাস হয়ে গেল। এবার কারা চিনতে পারে না, কাদের কাছে প্রকাশিত হয় না? মূঢ় অয়ম না অভিজানাতি, অর্থাৎ মূঢ় ব্যক্তিরা তারা ভগবানকে জানতে পারে না। মূর্খ ব্যক্তি, মূঢ় মানে মূর্খ আর বুদ্ধিহীন ব্যক্তি। অভিজানাতি লোকে মাম অজম অব্যয়ম। এবং ভগবান এখানে আরেকটা জিনিস বলছে, ভগবানের কোন রূপটা জানতে পারে না। ভগবানকে কি আসলে ভগবানকেই কি অস্বীকার করে? না, ভগবানকে অস্বীকার করে না। কেমনভাবে? শ্রীকৃষ্ণ একজন অতি মানব, তিনি এই পৃথিবীতে অত্যন্ত বড় কিছু করেছেন, বড় বড় যুদ্ধ করেছেন, অত্যন্ত পাওয়ারফুল, এটি জানতে পারেন। কিন্তু ভগবানের কোন বিষয়গুলো জানতে পারে না? না অভিজানাতি, জানতে পারে না লোকগণ অর্থাৎ জনগণ, মানুষগণ। কোন বিষয়? মাম আমার, অজম আমি যে জন্মরহিত সেটি জানতে পারে না, এবং অব্যয়ম আমি যে নিত্য বিরাজমান এটি জানতে পারে না। সামনাসামনি কৃষ্ণ, কৃষ্ণ রাজার পুত্র, বসুদেবের পুত্র, হরে কৃষ্ণ, ভালো আছেন তো, এটা তো দেখতে পারে, এটা মেনে নেয়। না মেনে তো উপায় নেই, কারণ অত্যন্ত পাওয়ারফুল ব্যক্তি হিসেবে তাকে মেনে নেয়, কিন্তু মানতে পারে না তিনি হচ্ছেন জন্মরহিত অর্থাৎ পরমেশ্বর ভগবান। তিনি হচ্ছেন অব্যয়, অচ্যুত, তার স্থান কখনো চ্যুত হয় না, তিনি কখনো ক্ষয় হয় না, তার শরীর ক্ষয় হয় না। অনেকে বলে না যে কৃষ্ণকে তো ব্যাধ তীর দ্বারা মেরে দিয়েছে, তো ব্যাধ যদি তীর দ্বারা মেরে দেয়, তার মানে কি তার দেহ অব্যয় হয় না? কিন্তু এখানে তো ভগবান বলছে আমার দেহ অব্যয়। তাহলে কোনটা ঠিক বলবো আমরা? কোনটা ঠিক বলবো?
ওখানটাই হচ্ছে গুরু পরম্পরার রস। ওই গুরু পরম্পরার মাধ্যমে যতক্ষণ না শুনবে ততক্ষণ এই তীর দ্বারাই কৃষ্ণকে মেরে দিবে। যে ব্যক্তি জরাসন্ধর মতো ব্যক্তির সাথে যুদ্ধ করে, যাকে কিছু করতে পারল না, কত বড় বড় ইতিহাস সাক্ষী, মহাভারত সাক্ষী, ভাগবতম সাক্ষী, কত বড় বড় যুদ্ধ করেছে, কেউ তাকে কখনো হারাতে পারেনি। কত বড় বড় অসুর তাকে আপনার কিছু করতে পারেনি। চানুরের মতো ব্যক্তি তাকে কিছু করতে পারেনি। কংসের মতো বড় ব্যক্তি তাকে কিছু করতে পারেনি। আর সামান্য একটা ব্যাধ টুপ করে তীর মেরে দিল, আর সেটা যে পায়ের বৃদ্ধাঙ্গুলের এখানে ভেদ করলো, আর কৃষ্ণ দেহ রাখলো। এটাকেই হচ্ছে যে আমরা যে মূর্খ, এটা হচ্ছে তার প্রমাণ। আপনি বলুন, একটা আপনার এরকম একটা আঙুলে, পায়ের আঙুল বা হাতের আঙুল, এখানে যদি একটা কিছু ধূপ করে ফুটে যায়, তীর ফুটে যায় বা গুলি লেগে যায় বা কোনো কারণে আঙুল যদি কেটেও পড়ে যায়, আপনি কি মারা যাবেন? হওয়া সম্ভব? মৃত্যু হওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু আমি আপনি বুঝতে পারছি কৃষ্ণ ওইভাবে মরেছে। এই যে চিন্তা, এই চিন্তা এই কারণে বলেছেন মূঢ়ায়ম ন অভিজানাতি, মূর্খরাই শুধুমাত্র জানতে পারে না। কেউ কখন এরকম চিন্তা করে যে কৃষ্ণর মতো একটা বলবান ভগবান না হয় বাদই দেন, আপনি না মানেন, তথাপি উনি তো বলবান ব্যক্তি, এটা তো ইতিহাসে লেখা আছে। অত্যন্ত মহান শক্তিশালী একজন যোদ্ধা, এটা তো লেখা আছে। একটা মাইস্টিক পাওয়ারফুল ব্যক্তি, তিনি একটা অপ্রাকৃত শক্তি সম্পন্ন ব্যক্তি, তার পায়ে একটু তীর লাগবে। যেখানে পিতামহ ভীষ্মের তীর তার কিছু করতে পারলো না, দ্রোণাচার্যের তীর তার, আর ওগুলো সব ছিল মন্ত্রশক্তি সম্পন্ন, সেই তীর তার কিছু করতে পারলো না। আর সামান্য বেয়াদ আর কত জোরেই বা তীর মারতে পারে, সেই তীর এরকম আঙুল ভেদ করলো, আঙুলে ফুটলো, আর উনি মরে যাবে? এটা সম্ভব? এইভাবে যখন বুঝবেন তখন আপনি বুঝতে পারবেন কেন ভগবান এরকম বলেছে যে সাধারণ এই যারা মূর্খ ব্যক্তি তারাই শুধু ভগবানকে জানতে পারে না, আর নয় সবাই ভগবানকে মেনে নিয়েছে। কত বড় বড় মহান দিগ্গজ ব্যক্তিরা মেনে নিয়েছে, নারদ মুনি মেনে নিয়েছে, ব্রহ্মা মেনে নিয়েছে, ইন্দ্র মেনে নিয়েছে, বেদব্যাস মেনে নিয়েছে, বিভিন্ন মুনি এসে গর্গ মুনি মেনে নিয়েছে, গর্গ সংহিতা, তারপরে আপনার কি পরাশর মুনি মেনে নিয়েছে, হ্যাঁ, সুখদেব গোস্বামী মেনে নিয়েছে। কে না মেনেছে আপনি বলুন? সকলে মেনে নিয়েছে, সকলে মেনে নিয়েছে যে কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। পরীক্ষিত মহারাজকে শুনিয়েছে, পরীক্ষিত মহারাজও মেনে নিয়েছে যে পরমেশ্বর ভগবান। অর্জুন পর্যন্ত মেনে নিয়েছে হচ্ছে পরমেশ্বর ভগবান। কে না মেনেছে? যুধিষ্ঠির মহারাজ মেনে নিয়েছে, পিতামহ ভীষ্ম মেনে নিয়েছে, বিদুর মেনে নিয়েছে। কার নাম আপনি বলেন যে ওই সময়কার একজন ব্যক্তির নাম বলেন যে ব্যক্তি মেনে নেয়নি? সকলে মেনে নিয়েছে উনি পরমেশ্বর ভগবান, কিন্তু তথাপি ওই সময় কিছু ব্যক্তি ছিল যারা মানেনি। আর এখনও কিছু ব্যক্তি আছে যারা কৃষ্ণকে মেনে নিয়েছে, আবার অনেক ব্যক্তি আছে যারা কৃষ্ণকে মানছে না। তো নিশ্চয়ই কোনো না কোনো একজন তো মূর্খ আছে, কোনো না কোনো একজন ব্যক্তি। হ্যাঁ, এবার আপনারা সিদ্ধান্ত নিন যে কে মূর্খ, কারা কৃষ্ণকে মেনেছে আর কারা কৃষ্ণকে মানেনি। যারা মেনেছে তাদের ক্যারেক্টার, আর যারা মানেনি তাদের ক্যারেক্টার ইতিহাস থেকে বিচার করে দেখুন, তাদের জীবন দর্শন, আর যারা মানে না তাদের জীবন দর্শন দেখুন। দেখলে আপনারা বুঝতে পারবেন যে সত্যিকারের তত্ত্ব কোনটা রাইট। কৃষ্ণ নিজে বলছেন যে আমার সত্যিকারের যে আমি যে জন্মরহিত। দেখুন কুরুক্ষেত্র যে আমাদের যে জন্মাষ্টমীর যে ছবিটা তৈরি করা হয়, সেখানে দেখবেন কারাগারে চতুর্ভুজ বিষ্ণু এসে তারপরে বললেন যে আমি আপনার সন্তান হতে চাই। হ্যাঁ, তারপরে হঠাৎ করে ছোট সন্তান হয়ে গেলেন। এই কাহিনী ছোটবেলা থেকে দেখতে দেখতে আমরা বড় হলাম, তারপরেও আমরা বলছি অর্থাৎ দেবকীর গর্ভজাত সন্তান। আরে মানুষের গর্ভে ভগবান ঢুকতে পারে না। বলবেন তাহলে প্রেগনেন্সি কিভাবে? ওটাই তো যোগমায়ার খেলা, যোগমায়া সমাবৃতা। মা যদি বুঝতে পারে আপনি এরকম করে টুপ করে চলে এসেছে, তাহলে তাকে ভালোবাসবে কি করে? তাহলে যে বাৎসল্য রস, সে রস আস্বাদন করা যায়, তাই ওখানে আটকে রেখেছে। কিন্তু আপনারা তো দেখেছি, শাস্ত্রে আছে, টিভিতেও দেখেছেন আপনারা যে কিভাবে এসেছিল। এগুলো বুঝতে হবে। এগুলো যদি না বোঝার চেষ্টা করা যায় তাহলে কোনোদিনই আমরা বুঝতে পারবো না। প্রথমে হচ্ছে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ আমাদের ধরার বাইরেই থেকে যাবে, আর আমরা শুধু হায় 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 করবো, হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ।
আগে কৃষ্ণচরণে আত্মসমর্পণ করতে হবে, গুরু পরম্পরায় এই শিক্ষাগুলো নিতে হবে। যদি আমরা গুরু পরম্পরার এই শিক্ষাগুলো নিই তাহলে আমরা বুঝতে পারবো। ব্রহ্ম শ্রীমদ্ ভাগবতমে ব্রহ্মা তার প্রার্থনা বলছে, হে পরম পুরুষোত্তম ভগবান, হে পরমাত্মান, হে সমস্ত রহস্যের স্বামীন, এই জগতে আপনার শক্তি লীলা কে হিসাব করতে পারে? কে হিসাব করতে পারে ভগবানের লীলা শক্তি? আপনি সর্বদাই আপনার অন্তরঙ্গা শক্তির বিস্তার করেছেন এবং তাই কেউ আপনাকে বুঝতে পারে না। বিদ্বান বৈজ্ঞানিকরা এবং পণ্ডিতেরা এই পৃথিবী ও অন্যান্য গ্রহের সমস্ত অণু পরমাণুর হিসাব করতে পারলেও কিন্তু তবুও তারা কখনোই আপনার শক্তির হিসাব করতে পারে না, যদিও আপনি সকলের সামনে বিরাজমান। ব্রহ্মা স্বয়ং বললেন। এবার যদি ব্রহ্মার কথায় আপনার বিশ্বাস না হয় তাহলে তো হয়ে গেল, প্রভু আপনি বললেন বলে আমাকে বিশ্বাস করতে হবে না, তাও তো না ঠিক। এটা তো ঠিক কথা যে ব্রহ্মা বিশ্বাস করেছে বিদায় যে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে, এটাও তো ঠিক নয়। কারণ আপনি আমি স্বাধীন কিনা? স্বাধীন বিদায় আমাদের জন্য স্বর্গ বা নরকের ব্যবস্থা আছে। স্বাধীন অনুযায়ী কর্ম করবো, সেই অনুযায়ী কর্মের ফল প্রাপ্তি হবে, এটাও সত্য কথা। সবই সত্য কথা এই জগতে। যে যেমন ব্যক্তি সে তেমন অনুযায়ী তার কাছে ওইটাই সত্য। চোর চুরি করার পক্ষে অনেক যুক্তি দেখায়, পুলিশ চোরকে ধরার পক্ষে অনেক যুক্তি দেখায়, তাই না? সকলে তার স্ব পক্ষে বিভিন্ন ধরনের যুক্তি প্রদান করে, তাই সকলে হয়তো বা রাইট। তাই ভক্তের দৃষ্টিতে পরমেশ্বর ভগবান একরকম, আবার অভক্তের দৃষ্টিতে এই পরমেশ্বর ভগবান আর একরকম। ভক্তের ভগবান একরকম, অভক্তের ভগবান একরকম। এবার গীতায় এভাবে বলা আছে, আপনি কোন পক্ষে যাবেন, আপনার জীবনে বাস্তবিক পরিবর্তন কেমন হবে আপনি নিজেই করে নিন। যদি আমরা ভগবানকে জানতে চাই তাহলে মূঢ় আর নরধম এই দুটো স্তর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে কৃষ্ণের ভক্তমাম অভিজানাতি, ভক্তির দ্বারাই ভগবানকে জানা যায়। ভক্তির দ্বারা আমাদেরকে ভগবানকে জানতে হবে, তাই আমাদেরকে ভক্ত হতে হবে, ভক্তি হৃদয়ে ধারণ করতে হবে, তবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা জানতে পারবো। এই ভক্তি যখন প্রেমভক্তিতে পরিণত হবে, ধীরে ধীরে ক্রমে ভক্ত হইবে উত্তম। একদিনে এই ভক্তি এতটা প্রগাঢ় হবে না, এটা সম্ভবও নয়, একদিনে কোনো কিছু হয় না। যেদিন প্রেমভক্তিতে উন্নীত হবে সেদিন পরমেশ্বর ভগবানের সাথে আপনি কথা বলতে পারবেন। যেভাবে বিল্লমঙ্গল ঠাকুর কথা বলেছেন, যেভাবে মীরাবাই কথা বলেছে, যেভাবে অন্যান্য সাধু সন্তরা কথা বলেছে, যেভাবে অনেক সাধু সন্তের নাম আছে যারা পরমেশ্বর ভগবানের সাথে পার্সোনালি কথা বলেছেন, আপনিও পারবেন। কোনো রকম এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। শুধুমাত্র নিষ্ঠা সহকারে ভগবানের বিশ্বাস রেখে ভগবানের আরাধনা করতে হবে গুরু পরম্পরা ধারার মাধ্যমে, গুরুদেবের মাধ্যমে, কারণ গুরুদেবের মাধ্যমে শক্তি আপনার আমার ভিতরে প্রকাশিত হয়। তো আজ এ পর্যন্তই। পরবর্তী শ্লোক নিয়ে আমরা আপনাদের সামনে আবারও খুব শিগগিরই আসছি। ততক্ষণ পর্যন্ত আপনারা এই শ্লোক শ্রবণ করুন, মনন করুন, চিন্তন করুন, সাথে সাথে একটি কাজ করুন, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করুন। আপনার বন্ধু বান্ধব এই ভিডিওটি শেষ করার আগে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন, বিভিন্ন মিডিয়ার ভিতরে শেয়ার করে দিন, দেশে বিদেশে যে যেখানে আছে সেখানে শেয়ার করে দিন। এবং চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব এখনও না করা হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।